না, আমি এখন বান্ধবীদের বাড়ি যাবো। কি করে যাবো? লিপস্টিক কি আমি পরি নাকি? দেখা তুই মনে হয় কোথায় থইছি। এই বাড়িতে একটা জিনিসও ঠিকঠাক থাকবে না। কি হয়েছে সালমা? হ্যাঁ, তুই আমার লিপস্টিক পরে গেছি। মা দেখেছো, আমার লিপস্টিক গুলো পরে পরে সব শেষ করে দিল। হ্যাঁ, তুই আমার লিপস্টিক কোথায় রেখেছি? লিপস্টিক ছিল নাকি? একটু ছিল। একটু থাকার অনেকই থাক। ওর লিপস্টিক তুই কেন নিয়েছি? এই তোর জিনিসে হাত দিতে মানা করিনি। আবার যদি ওর জিনিসে হাত দিস, এই বাড়ি থেকে তোকে বিদায় করবো। আজ নাই কাম নাই, 4 দিন পরে পরে টোল দিয়ে বেড়াবে। আমি যেন ওদের চাকরানি হয়েছি, রান্না করে দেবো আর বসে বসে গিলবে। মা, আমি আর ওর জিনিসে কোনোদিনও হাত দেবো না। ওগো, মেয়েটাকে এইভাবে মারছো কেনে? দৌড় আবার উতলে পড়ছে। এত দূর তো কাছে করে বেঁধে নিয়ে যাবে। কৌতার, তুমি আমার মা আমার মেয়ের গায়ে হাত দেওয়া না। মা, তাহলে আমি আসছি। সালমা কোথায় গেল? তোমাকে তো খোঁজ নিতে হবে না, ও কোথায় গেল না গেল। আমার ভাই একটা ছেলের কথা বলেছে, ওরা আজকে সালমাকে দেখতে আসবে। ওগো, বড় বুড়িকে তুই ছোট বুড়ির বিয়ে দেওয়া কি ঠিক হবে? তোমার একটু বুদ্ধি নাই। সরকারি চাকরিওয়ালা ছেলে তোমার এই অশিক্ষিত গায়ে ভূত মেয়েকে বিয়ে করতে আসবে। আর ওর যদি বিয়ে দিয়ে দাও, বাড়ি কাজ কাম সব কে করবে? তোমার যা ভালো মনে হয় তাই করো। দাও ব্যাগটা দাও, বাজারটা করে আসি। তোমাকে আর যেতে হবে না, সারাদিন খাটাখাটনির শরীর। সাথী, কিছু বলছো মা? না, তোমার রূপ দেখার লেগে ডাকছি। এত টাকালে অমিতের দোকান থেকে মুদিখানা বাজারটা করে নিয়ে গা। এই ছিঁড়া জামা পরে বাইরে যাবো? দেখা সালমার ঘরে আল্লাহতে একটা পুরনো জামা আছে, ওইটা পরে যা। এই শাহিন, ওই দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নেয় তো। এই লে। কি রে, কি ভাবছি? কিছু না, ওই মেয়েটাকে দেখলি? দেখলাম তো। ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে। এসব তুই কি বলছিস? তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস? আর কোনো মেয়ে দেখার দরকার নেই, তুই ওর ঠিকানা লি। আমার ওই মেয়েটাকেই দরকার, আমি ওকেই বিয়ে করব। এসব আবার তোর কথা বাদ দে, যাকে দেখতে এসে সেখানে চ। পৃথিবীর সব মেয়েকে দেখালেও আমার আর কাউকে পছন্দ হবে না। তুই যখন বলছিস চ। বাপ, তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। ঠিক আছে বাপ। ওগো, সালমাকে নিয়ে আসো। এই, কিছু জিজ্ঞেস কর। হ্যাঁ, তুই কর। তোমার নাম কি? সালমা খাতুন। আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার। আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করা কি আছে? তুমি যেটা সঠিক মনে করিস সেটাই বলিস। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী, এই সাথী, এই পোড়ামুখী, তোর লাগে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর তোকে বলেছি নতুন চুড়িদার পরতে, তোকে বলিনি ওর একটা পুরনো চুড়িদার পরতে? নাও পরবা কেন? নাগর ভুলানো হবে না যে। ওগো, তুমি ওকে ওইভাবে মারছো কেনে? তুমি চুপ করো, তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। ওর লেগে আমার যত সব হলো। কাঁদিস নি রে মা, কাঁদিস নি। তোর যদি কপালি না মন্দ হবে, তাহলে তোর অকালে মাই বা মরবে কেনে? আব্বা, মা মারলে আমার একটু ব্যথা লাগে না, কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা। কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললিনি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিল না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি।